আজ জন্মাষ্টমী, তার জোরদার ব্যবস্থাপনা চলছে। এখানে অল্প স্বল্প পুজো হয়ে গেছে, আর এইখানে শামিয়ানা টাঙিয়ে ব্যবস্থা চলছে। কিছু কেনাকাটা হয়েছে, এখনো রান্না বাকি, এইসব ব্যবস্থা চলছে। এখন বাবা তাল ছাড়াচ্ছে, মারানোর ব্যবস্থা করে ফেলছে, নারকেল কোড়া হয়ে গেল, এবারে বাকি শুরু হবে। এবার আমি চান করে এসে যোগ দেবো। আমাদের থেকেও বেশি ব্যস্ত একজন, সে ঢুকে পাহারা দিচ্ছে। যে গোপালের ঘুমটুম ভেঙে গেলে একটু দেখতে হবে, এই জন্য পাহারা দিচ্ছে ভদ্রমহিলা এখানে। আর একটা ভদ্রলোক নিচে ঘুমোচ্ছে, নিচের একটা ঘর আছে সেখানে ঘুমোচ্ছে। এই অবস্থা। কি হচ্ছে মা? লুচি ভাজা চলছে, বাবা ভাজছে। এবারে আজকে শুধু জন্মাষ্টমী নয়, আমার বাবার বার্থডেও একই দিনে জন্মেছিল। ঠাকুমা বেঁচে থাকতে রোজ সকালে আগে তার কাজ ছিল কল করা, ফার্স্ট উইশ করতো। এবারে জন্মাষ্টমীর ব্যাপারে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আজকের যে ভাবটা, যেভাবে করা হয় সেটা হচ্ছে বাৎসল্য ভাব। মানে হচ্ছে পড়ে আছে, মানে হচ্ছে প্যারেন্টাল অ্যাফেকশন। যে গোপাল হচ্ছে বাচ্চা, আর গোপালের জন্য সব কিছু করা হচ্ছে, যেটা খুব সুন্দর লাগে। 2020 সালে যেহেতু ছেলের বিয়ে হয়েছিল, সে বৌদির বাড়ি থেকে গোপাল এসেছিল, ভাগ্যক্রমে মায়ের কাছে ঠাকুমাই দেয়। তো তারপর থেকে হ্যাঁ 20 সালে বিয়ে হয়েছিল দিতে। তারপর থেকে আস্তে আস্তে ওই রকমই 20-তে বা 21-এ যবে হোক একটা। তারপরে পরে আমার শিবরাত্রির পরে আমার ওই চাকরিটা, এই নতুন এটা হলো, তো ওই রকম টাইমেই। এবারে তারপর থেকে আস্তে আস্তে ঠাকুরের কৃপাতেই ব্যবস্থাগুলো আমরা একটু বেটার করতে পারি, জিনিসগুলো এটা ওটা আনতে পারি নিজেদের ইচ্ছে মতন, বাড়িতেই থেকে এগুলো করা যায়। তো এইগুলো এখন চলছে। আর রাত্রেবেলা ভালো লাগে, রাত্রেবেলা বাবার বার্থডে সেলিব্রেট করা হবে। কি দিয়ে? বাবা কি খাবে? গোপালের কাটা কেক। আর আজকে নিরামিষ, গোপাল কাটার পরে বাবা কাটবে। হ্যাঁ, আজকে নিরামিষ। তো এইরকম সব দিনই নিরামিষই খায় বাবা জন্মাষ্টমী। হ্যাঁ, জন্মাষ্টমী মানে তো নিরামিষ। তো এই অবস্থা, ভালোই লাগে এটা করতে, ভালোই লাগে, আমারও ভালো লাগে। আমি এমনি অতটা ইনভলভড নই, হ্যাঁ এমনিতে অতটা আমি ইনভলভড নই। মেনলি আমার ভক্তির থেকেও বেশি আমি জানার ব্যাপারটাতে বেশি বিশ্বাস করি, তো ওইটা ভালো লাগে। বাট এই ক্ষেত্রটা, এই যে আজকে যে এই ভাবটা, বাৎসল্য ভাব থেকে যে করা একটা ভালোবাসার ব্যাপার সব কিছু, তো এইটা খুব ভালো লাগে, যার জন্য আমারও এটাতে ইনভলভ হতে ভালো লাগে। এটা ওটা রান্না করি, সাজিয়ে সাজিয়ে দেবো, তো এগুলো ভালোই লাগে। হ্যাঁ, এখানে গোপালের সব সাজানো হয়ে গেছে। এটাতে সব লুচি, তরকারি, ভাজাভুজি সব রকম। এখানে মিষ্টি, এখানে নাড়ু, তালফুলুরি, সুজি সব মা করেছে। আবার মিষ্টি, এখানে ক্ষীর, রসমালাই, দুধ, বাদাম চিক্কি, আইসক্রিম, চকলেট সব আছে। এটাতে ড্রাই ফ্রুটস, এটাতে আবার মিষ্টি, এটাতে ফল, এটাতে কেক। এবার আমি সাজিয়ে দিয়েছি, এবার মা পুজো শুরু করবে আর আমি বেরোবো। মায়ের পুজো কমপ্লিট। এবারে প্রসাদগুলো আমরা নামাবো। এই যে গোপালকে আবার কালকে বাসি এনে দিয়েছে, পালক ফালক প্রত্যেকে জোগাড় করেছে, ব্যাপারই আলাদা, অনেক ব্যবস্থা। কানে দুল আমার নানি দিয়েছিল, মানে আমার দিদিমা দিয়েছিল, ওই যে, তো ভালোই সাজ হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, বাবা উঠে পড়েছে, আমি উঠে পড়েছি। এবার প্রসাদ বিলি করতে বেরোবো। কি মা, সব ঠিকঠাক? বাজলো হচ্ছে 3:30।
সন্ধ্যা আরতিও হয়ে গেছে। এবার কি মা গোপালের বিছানা রেডি হবে নাকি? দিয়ে ঘুমিয়ে পড়বে। বিছানা কোথায়? এই যে বিছানা। কটা? দুটো? একটা বাস বালিশ, মশারি, বাস বালিশ, এভরিথিং। এবার গোপাল ঘুমোবে। নাইস।